দেবনাথ কি মদন, দেবতাদের রঙ্গশালার এই ছিল প্রধান আকর্ষণ। সুযোগ নিয়ে এত দূর পালিয়ে এসেছো, কি ভেবেছিলে আর খুঁজে পাবো না? এত সোজা আমার হাত থেকে নিস্তার পাওয়া? যদি পার্বতী রেগে যায় এবং মহাকালী জাগ্রত হয়, তাহলে অনর্থ হবে। আমি আশ্চর্য যে আপনি এখনো মৌন। কিছু করুন মহাদেব। মনে হচ্ছে আপনি আপনার পতি ধর্ম ভুলে গেছেন। আমাকেই আমার ভগিনীকে রক্ষা করতে হবে। পতি ধর্ম? একজন স্বামীর প্রকৃত ধর্ম হলো তার স্ত্রীকে সঠিক পথে চালনা করা, নারায়ণ। এই যুদ্ধ পার্বতীর তার নিজের সঙ্গে। স্বামী হওয়ার দরুন আমি এটা কখনোই চাইব না যে পার্বতী পরাজিত হোক, কিন্তু তার সাথে এটাও চাই যে এই জিত স্বয়ং তারই হোক। পার্বতীকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা শিখতে হবে, ক্রোধের বিষ পান করা শিখতে হবে। এই দিদি, দৈত্যেশ্বর শুম্ভ ত্রিভুবনের একমাত্র অধিপতি। আমি তৎপ্রত্যেক প্রেরিত দূত। আমি এখানে আপনার নিকট আসিয়াছি। দেবগণের মধ্যে যাহার আদেশ সদা অপ্রতিহত, যিনি সকল দৈত্য শত্রু দেবগণকে পরাজিত করিয়াছেন, তিনি স্বয়ং যাহা বলিয়াছেন তাহা শ্রবণ করুন। সমগ্র ত্রিভুবন আমার অধীন, দেবগণ আমার বশবর্তী। হে চঞ্চলাক্ষী, আপনি রমণীপুরীর রক্ষ সহপা, অথবা আমার কনিষ্ঠ ভ্রাতা মহাবিক্রম নিশুম্ভকে পতিরূপে গ্রহণ করুন। হে চঞ্চলাক্ষী, আপনি রমণীপুরীর রক্ষ সহপা। আমার প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করার পূর্বে তোমাদের মহারাজ এটা ভাবলেন না যে মহাকাল মহাদেবের অর্ধাঙ্গিনী আমি? চলে যাও দুধ। মহাদেবের তৃতীয় চক্ষু দৃষ্টি তোমার উপর নিক্ষিপ্ত হওয়ার পূর্বে ফিরে যাও। আমি তো ফিরে যাব, কিন্তু আপনার কাছে যা ফিরে আসবে তখন তার উত্তরদায়িত্ব আপনার হবে। বলে দিও তোমাদের মহারাজ শুম্ভকে, সে যদি এখানে ফিরে আসে তাহলে মহাদেবের তৃতীয় চক্ষুর অগ্নি দৃষ্টি তার জন্য প্রতীক্ষা করে থাকবে। সময় আসতে চলেছে মহাদেব। পার্বতী হল এই বান নারায়ণ, আর আমি তার জয়। বানকে সামনে যেতে হলে জয়ের দূরে সরে যাওয়াটা আবশ্যক। ঠিক সেভাবে নারীকে তার শক্তি সম্বন্ধে অবগত করতে পুরুষকে পিছনে সরে যেতে হয়। আপনার যোগ মুদ্রার সময় হয়ে গেছে নারায়ণ, আর আপনার সমাধিও। মহাদেব,
গৌরীর দৃষ্টিতে প্রেমের পরিবর্তে ক্রোধ। ক্রোধ তো আপনারা হবে মহাদেব, যখন শুম্ভের প্রস্তাবের কথা জানতে পারবেন। এমন ক্রোধ যাতে আপনার তৃতীয় নেত্র খুলে যেতে পারে। শুম্ভের সহিত সমগ্র সৃষ্টি এরা ধ্বংস হয়ে যায়, সেটাই ভেবে ভয় পাচ্ছি আমি। শুম্ভ, ওই শুম্ভ বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছে আমার। কৈলাসে যা যা ঘটে তা নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ অধিকার আছে তোমার। আর আমার দৃঢ় বিশ্বাস তুমি এই সমস্যার একটা না একটা সমাধান ঠিক বের করতে পারবে। আমার সমাধির সময় হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। যে কোনো সংকটের সময় নিজের স্ত্রীর পাশে দাঁড়ানো স্বামীর কর্তব্য নয়? স্বামী, কারণ যে জয় অপরের সাহায্যের দ্বারা প্রাপ্ত হয় তাকে জয় নয়, দয়া বলা হয়। আর আমি চাই না যে আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী দয়ার পাত্র হয়ে থাকে। এই সমস্যার সমাধান স্বয়ং তোমাকেই করতে হবে। কিন্তু দেব, ওরা তো শক্তিশালী অসুর, আর আমি একজন অবলা নারী। অবলা শব্দটার মধ্যেই বল লুকিয়েছে। যদি আপনি চলে যান মহাদেব, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এখানে আজ যা হবে গৌরী, তার জন্য আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। যে নারী হলেও মহারাজ শুম্ভের আদেশ অমান্য করার দুঃসাহস দেখিয়েছে। কোথায় আপনি কৈলাস স্বামিনী? আমি আপনাকে মহারাজ শুম্ভের সেবাতে নিয়ে যেতে এসেছি। আমার মহারাজের আদেশ অনুসারে আপনার কে ধরে বলপূর্বক টেনে হিচড়ে নিয়ে যাব আপনাকে। কেবলমাত্র শরীরে কালো রং রেখে আসলে কালের সম্মুখীন হওয়া যায় না মূর্খ নারী। পুরুষের শক্তি বিনাশ হলো নাকি গন্ধ? যখন নারী শক্তি জাগ্রত হয়, তখন পুরুষের শক্তি এবং গন্ধ উভয়ই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি আপনার শত্রু নই। যে ব্যক্তি নারীর ওপর আঘাত আনতে চায়, তাদের সকলকে আমি নিজের শত্রু বলে মনে করি। নারীর অর্থ কি? তুমি উত্তর দাও, নারীর অর্থ কি? উত্তর দাও, নারীর অর্থ কি বলো? অবলা হয়। আজ সেই অবলা নারী তোমাদের মৃত্যুদণ্ড দিচ্ছে। চন্দ্রেশ্বরী, এটা কি করে হলো? এটা গুরুত্বপূর্ণ নয় যে এটা কি করে হলো, গুরুত্বপূর্ণ হলো এটা যে এটা কার কার্য। এটা শক্তি নয়, বুদ্ধি প্রয়োগ করার সময় নিঃসম্ভ। এই শক্তিশালী অসুর সেনাদের বিনাশ। এটা সাধারণ দেবতাদের কার্য নয়, কোনো একটা শক্তি আছে কৈলাসে অন্ধকার বিস্তার করার জন্য। সর্বপ্রথম আমাদের শত্রুদের প্রকট করে তুলতে হবে।
আশ্চর্য। কৈলাসের শিখরে বসবাসকারী সেই মহাদেব, যাকে প্রসন্ন করার জন্য বছর বছর ধরে তপস্যা করতে হয়, তিনি স্বয়ং পাতালে প্রথম দ্রষ্ট হয়েছেন মহাদেব, নাকি কৈলাস থেকে পতিত হয়েছেন? সমুদ্রের ঢেউ অহংকার করে অনেক উপরে উঠে যায় সম্ভব, কিন্তু তাদেরকে সাগরে পতিত হতে হয়। তাই ধরে না যে আজ সমুদ্র নিজে তার ঢেউদের সতর্ক বার্তা এবং সুযোগ দুটো দিতে এসেছে। সুযোগ তো আমি দিয়েছিলাম দেবতাদের আমার চরণে আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু চন্দনকে বধ করে তারা সেই সুযোগ হারিয়ে ফেলেছে। এবার সতর্ক বার্তা ত্রিশূল মহাদেব, যে প্রকারেই হোক কৈলাসের গৃহ স্বামিনী ত্রিলোকপতিনী হবে, আর এটাই হবে দেবতা এবং আপনার দম্ভের বিনাশ। ফিরে যাও। আগের বার নিজেকে নিয়ন্ত্রণ করেছি কারণ কোনো বিবাদে লিপ্ত হতে চাইনি, কিন্তু পুনরায় আমাকে বিবাদে লিপ্ত করতে বাধ্য করে নিজের বিনাশ ডেকে এলো রানী শুম্ভ। এটাই তো আমি চাই, বনে না আমার মহাকালীর ভয় আছে, আর না কোনো স্ত্রী লোকে। ছোটবেলা থেকেই নারীকে বোঝানো হয় যে সে দুর্বল, কিন্তু সময় এলে পরে সেই নারী নিজের পিতা, নিজের ভাই, নিজের স্বামীর শক্তি হয়ে পাশে দাঁড়ায়। আজ সমগ্র সংসারে এক উদাহরণ সৃষ্টি হবে যে প্রত্যেক নারীর মধ্যে শক্তি আছে, আর শক্তির অপর নাম হলো মহাকালী। এক নারী তোকে জন্ম দিয়েছে, প্রতিপালন করেছে, কিন্তু তুই সংসারের সমস্ত নারীকে অপমান করেছিস, তাই আর এক নারী আজ তোর থেকে তোর প্রাণ কেড়ে নেবে। এক নারী তোকে জন্ম দিয়েছে, আর অন্যজন তোকে আজ দেবে মৃত্যুদণ্ড। ভবিষ্যতে যখনই কোনো নারীকে কেউ অপমান করতে আসবে, ঠিক তখনই মহাকালী প্রকট হবে। নিশুম্ভ, চলো এখান থেকে। আজ বাঁচলে কাল যুদ্ধ করবে, চলো। তুই বাঁচতে পারবি না শুম্ভ। কোথায় গেল ওরা দুজন, যারা একজন নারীর আত্মসম্মান কেড়ে নেওয়ার প্রচেষ্টা করেছে? কোথায় গেলি শুম্ভ, নিশুম্ভ? স্বীকার করছি, আমি আমার অস্ত্র ফেলে দিয়েছি, আর এখন আমি আপনাকে দেবী মেনে আপনার শরণে নিচ্ছি। এবার কি আপনার ভক্তের সংহার করবেন আপনি?
না, কারণ দেবী তো ভক্তকে আশীর্বাদই দেন, তাই না? আমি মহাকালী মূর্খ, পার্বতী নই যে তোর ছলনায় ভুলে যাব। তোর আশীর্বাদের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আছে তোর দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া। নারীর স্নেহের সুযোগ নিয়ে তাদের ক্ষতি যারা করে, তাদের এই সংসারে বেঁচে থাকার কোনো অধিকার নেই। পুরুষকে না বাদ করে কে তার নিজের গর্ভে ধারণ করে? নিজের পরিবার ছেড়ে পুরুষের সাথে বসবাস করছে, বল কে আসে? বল কে তার ভক্তের প্রদীপকে প্রজ্বলিত করে রাখে? বল কে তার বংশকে এগিয়ে নিয়ে যায়? এই জগৎ নারীর দ্বারাই সৃষ্ট। মা, বোন, কন্যা, পত্নী এরা সবাই নারী। আর যে নারীর অপমান করে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কর্ম আমি, মোক্ষ আমি, ধূলিকণা আমি, ব্রহ্মাণ্ড আমি। যেটা হয়েছিল সেটাই হলো। এখন উনি আর কারোর নিয়ন্ত্রণে নেই। যদি ওনার উগ্রতা আর ক্রোধকে নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে সৃষ্টির বিনাশ নিশ্চিত। সমাপ্তির সূত্রপাত হয়ে গেছে নারায়ণ। মহাদেব, মাতার এই অবস্থা দেখা যাচ্ছে না। ওনাকে শান্ত করার কি কোনো উপায় নেই? আপনি কি কিছুই করবেন না মহাদেব? এবার আমি সেটাই করবো যা একজন স্বামীর করা উচিত। উগ্র মহাকালীকে শান্ত করার জন্য